নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকের প্রতিবেদনের শিরোনাম দিয়েছি জয়ের গন্ধ পেয়ে গেছে বিজেপি। আমার অনেক দর্শক বন্ধুরা তারা বলতেই পারেন যে আপনি বিজেপির ন্যারেটিভ দীর্ঘদিন ধরে এস্টাবলিশ করার চেষ্টা করছেন, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, বলতেই পারেন, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমি যেটাকে বিশ্বাস করি সেটা যদি বিজেপির ন্যারেটিভ হয় তাহলে সেটা বিজেপির ন্যারেটিভ। কিন্তু দুগ্ধপাত্রে গোচনা ফেলে দেওয়া বলে একটা কথা আছে বাংলায়, জানেন তো? হোল্ড ইউর ব্রেথ। কে ফেললেন দুগ্ধপাত্রে গোচনা? আরে শুভেন্দু অধিকারী তো দাবি করেছেন তিনি বিরোধী দলনেতা, প্রথম দফার ভোটের পরে 125টা আসন পাবে বিজেপি। কিন্তু তার কথার এই রকম প্রতিধ্বনি শোনা গেল একেবারে দুর্দণ্ড প্রতাপ এক তৃণমূল নেতার গলায়। গেস করতে পারছেন তিনি কে? দীর্ঘ 20 বছর যিনি বীরভূমে তৃণমূল কংগ্রেসের সর্বাধিনায়ক ছিলেন, যার মাথায় অক্সিজেন কম যায় বলে দিদি তাকে বারে বারে ডিফেন্ড করেছেন, সেই কেষ্ট মণ্ডল সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সরাসরি কেষ্ট জানিয়ে দিয়েছেন যে পার্সেন্টেজ পোলিং হয়েছে এটা দিদিমণির ফেভারে নয়, এবং আগে তার ধারণা ছিল 152টা যে প্রথম পর্যায়ের আসন ছিল তাতে তৃণমূল 125-25 পাবে। এখন তার ধারণা হয়েছে 20-র নিচে থাকবে তৃণমূল। তাহলে শুভেন্দুবাবু কি বলেছেন? 152-র মধ্যে 125 প্রথম দফাতেই বিজেপি পেয়ে গেছে। দিদিমণি কি বলছেন? এই ভোট হয়েছে এসআইআর এর বিরোধিতায় মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ গণতান্ত্রিক পদ্ধতিতে। আর কেষ্টমণ্ডল শুভেন্দুর কথাকে আক্ষরিক অর্থে সমর্থন করে বললেন, যা ভোট হয়েছে 20-র নিচে তৃণমূল পেলে সেটাই হবে অনেক। এইটুকু টাইমে 60%, 79% টোটাল পোল হয়েছে। তার মধ্যে মুসলিম বুথে পোল হয়েছিল 92%, হিন্দু বুথে পোল হয়েছিল 74%। এবার তো হিন্দু বুথে তো এক্ষুনি পড়ে গেছে 60-65%। এটা তো পরিবর্তনের সিগন্যাল, ক্লিয়ার সিগন্যাল। Peoples come out their houses and they cast their vote in favor of Lotus. কমপ্লিটলি পরিবর্তনের সিগন্যাল। যে যে রাজ্যে পরিবর্তন হয়েছে সেখানে এই ধরনের ম্যান্ডেট এসেছে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সুদে আসলে বদলা তুলে নিয়েছি। আমাকে যা করেছিল 21 সালে ভোটের দিন 1 এপ্রিল 2021, আমি আজকে সুদে আসলে তুলে নিয়েছি। আপনি কি স্যাটিসফাইড? আপনি স্যাটিসফাইড? এখনো যা ভোট হয়েছে আপনি স্যাটিসফাইড? হ্যাঁ, আমাদের একদম পুরো সিস্টেম চলছে। 50-এর বেশি বুথে তৃণমূলের এজেন্ট নেই। আমার জীবনে ভাই এই ধরনের ভোট আমি দেখি না। এই 96, 97, 98% পোল, এত পোল হবে না দিদির ফেভারে পোল। এই 152টা দল তো, আমি প্রথম বলেছিলাম 130টা বলেছিলাম তৃণমূল কংগ্রেস, 15-16টা বলে কিনা সন্দেহ হয়। সবকটা চ্যানেলের সাংবাদিক ছিলেন, কেষ্টর বোলপুরে দলীয় দপ্তরে বসেছেন, বলেছেন কথাটা। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, প্রধানমন্ত্রী দুটো জনসভা করেছেন, হাওড়াতে রোড শো করেছেন, রাজভবনে রাত্রি যাপন করেছেন, তারপর 7 সকালে গঙ্গায় গেছেন, নৌকায় চড়ে হুগলি নদী দেখেছেন, সেই ছবি এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন। ওখানে যারা মর্নিং ওয়াকার তাদের সাথে কথা বলেছেন যে মা গঙ্গার উপরে এই নৌকায় চড়ে আমি সত্যিই আজ আপ্লুত। তারপর আপনার 23শে এপ্রিল তিনি বেলুর মঠে গিয়ে সাধু সন্ন্যাসীদের সঙ্গে ছিলেন, সম্ভবত মন্দিরে কিছুক্ষণ ধ্যানও করেছেন। অর্থাৎ ওই যে পাটনা জয়ের পরে প্রধানমন্ত্রী কি বলেছিলেন? গঙ্গা পাটুলিপুত্র থেকে পশ্চিমবঙ্গের দিকেই চাহায়। তাহলে প্রধানমন্ত্রীর আজকের নৌবিহার, সেলফি আবদার মেটানো, কয়েকদিন আগে তিনি ঝাড়গ্রামে ঝালমুড়ি খেলেন,
তা নিয়ে দিদিমণি বললেন যে এগুলো নাটক। আসলে ওই যে গান আছে না, তুঝে মির্চি লাগি তো ম্যায় ক্যা করু, দিদিমণির এরকম লাগলে প্রধানমন্ত্রীরা কি করবেন। তারপর গঙ্গাবক্ষে নরেন্দ্র মোদী, অমিত শাহ ওয়ার রুম সামলাচ্ছেন, ঘাঁটি গেড়ে বসে আছেন, সেই ছবিও আমরা পেয়েছি। 24 এপ্রিল 7 সকালে সাংবাদিক বৈঠক করেছেন। সাংবাদিক বৈঠক করে ধর্তহীন ভাষায় অমিত শাহ জানিয়ে দিয়েছেন যে 3 থেকে যখন 77 বিজেপি হয়েছে, এবার ক্ষমতা দখল সময়ের অপেক্ষা, পরিবর্তনের সুনামি চোখে পড়ছে তার। এবং তৃণমূল যে এসব কথা বলে না যে বহিরাগতরা বাংলা শাসন করবে, অমিত শাহ দর্তহীন ভাষায় জানিয়ে দিয়েছেন বাংলায় কথা বলা, বাংলা মাধ্যমে স্কুলে পড়া, বাংলার ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবেন। ইঙ্গিতটা স্পষ্ট, কার প্রতি তিনি ইঙ্গিত করেছেন। এবং বিজেপির মুখ্যমন্ত্রিত্বের দাবিদার, যোগ্যতম দাবিদার যদি কেউ থাকেন, অমিত শাহের ইঙ্গিত সেই দিকেই। আমি তার নামটা বলছি না, সমঝদারোं के लिए ইশারাই কাফি होता है। তাহলে প্রথম দফার ভোটের পর 24 এপ্রিল সাংবাদিক বৈঠক, যে 10,000 কোটি টাকা ন্যূনতম দুর্নীতি হয়েছে, প্রাক্তন বিচারপতিকে দিয়ে কমিশন, দাগিদের চিহ্নিত করা, জেলের ঘানি টানানো, মাতৃশক্তি ভরসা কার্ডের যা যা প্রতিশ্রুতি রূপায়ণ করার সংকল্প, পরিকাঠামো উন্নয়ন, শিল্পায়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি। ভয় আউট, ভরসা ইন। এই প্রতিবেদন যখন দেখবেন তখন কামার এই পানিহাটিতে অভয়ের মায়ের সমর্থনে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভাও হয়ে গেছে। তাহলে এই রেকর্ড ভোট, এটাই তো গণতন্ত্র। নির্বাচন কমিশন হ্যাটস অফ, কুর্নিশ। বাংলার ভোটে অশান্তি নেই, রক্তপাত নেই, মায়েদের বুক ফাটা আর্তনাদ নেই, যা দেখতে বঙ্গবাসী অভ্যস্ত। সম্পূর্ণ একটা বিপরীত ছবি আমরা দেখলাম। কৃতিত্ব কমিশন দাবি করতে পারে, চামচা বাজার থেকে শুরু করে অনেক সংবাদ মাধ্যম এখনো ছিদ্রান্বেষণ করছে। এখন বুঝছেন মার্কসম্যান গাড়ি কেন আনা হয়েছিল, কেন এত নিরাপত্তা বাহিনীকে ডিপ্লয় করা হয়েছিল, যাতে গণতন্ত্রের উৎসবে মানুষ ভয় ভীতিহীন পরিবেশে সামিল হতে পারেন। কমিশন সেই কাজে 16 আনার উপর 18 আনা সফল। যারা কমিশনকে গাল না দিয়ে নিজেদের ডান হাত মুখে তুলতেন না, একবার নিজেরা আয়নার সামনে গিয়ে দাঁড়ান। আসলে এইসব অনুপ্রাণিত গৃহপালিত চামচাকুল, 14 তলার দাক্ষিণ্য লোভী, যেন তেন প্রকার এনে ওই রাজীবা সিনহা, ওই আলী আফতাব, এই ধরনের অনুপ্রাণিত গৃহপালিত আমলাকুলকে রাখতে চায় সাংবিধানিক প্রতিষ্ঠানের মাথায়। সেখানে জ্ঞানেশ কুমার সত্যি কথাটা মুখের উপর বলেন, তো এই ফটর ফটর করে ইংরেজি বলেন না, মাতৃভাষার ইংরেজি। ডেরেক ওব্রায়েন নিজেই বলছেন আমি দক্ষিণ এশিয়ার সেরা কুইজ মাস্টার, নিজেই নিজেকে পুরস্কার দিচ্ছেন। তিনি কি বললেন, মানেকা গুরুস্বামী কি বললেন, সাগরিকা ঘোষ কি বললেন, কিচ্ছু এসে যায় না। বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে নির্বাচন কমিশন যে অভূতপূর্ব ব্যবস্থা করেছিল, সেই ব্যবস্থাকে তারা সমর্থন করেছেন। দ্বিতীয় দফার ভোটেও দেখবেন, আশা করব হবে না রক্তপাত, মানুষ নির্ভয়ে ভোট দেবেন। এবং প্রথম দফার যে টার্ন আউট হয়েছিল, দ্বিতীয় দফায়ও সেই টার্ন আউট হবে। দেখুন, মাল্টিপল সোর্স থেকে আমি কিছু ফিডব্যাক পেয়েছি। এখন তো এক্সিট পোল করার সময় নয়। 29 এপ্রিল কেন্দ্র ধরে ধরে বলার চেষ্টা করব কে কোথায় জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। 4-5 ভাগে করব, একদিনে করা সম্ভব নয়, কারণ তথ্য আসবে, তথ্য বিশ্লেষণ করতে হবে, তারপরে তো না। কিন্তু ওই 152টা কেন্দ্রের
ভোটের পরে যে প্রাথমিক আভাসটুকু পেয়েছি, এটা কিন্তু চূড়ান্ত বলে কেউ ধরবেন না। উত্তরবঙ্গে নজিরবিহীন বিপর্যয়ের মুখে পড়তে চলেছে তৃণমূল। ওই কুচবিহার মেকলিগঞ্জ থেকে শুরু করে প্রথম খাতা খোলার সম্ভাবনা 28 নম্বর বিধানসভা কেন্দ্র ওই হামিদুর রহমান স্ট্রংম্যান চোপড়ায়। অবাক হবেন না, পশ্চিম মেদিনীপুরে একদা বামেদের শক্ত ঘাঁটি, যেখানে নন্দরানী দল 2001 সালে 1 লক্ষর বেশি ভোটে জিতেছিলেন, যে কেশপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেশপুর হবে সিপিএম এর শেষপুর, সেই কেশপুর শান্তভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। ভাবা যায়, ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর। এই লোকসভা নির্বাচনেও দেখেছি, আগেরও দেখেছি, বিজেপির প্রার্থী যাচ্ছেন, তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেশপুরে। কি এমন পরিস্থিতি হলো, অশান্তি ছাড়া কেশপুরে ভোট হলো? ফলাফল বেরোলে চমকে যাবেন কেশপুরে কি হয়েছে। বলবো না, বলা সম্ভব নয়, শুধু এইটুকু বললাম, চমকে যাওয়ার মতো ফল হবে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। যা যা ফিডব্যাক পেয়েছি, শুভেন্দুবাবু সঠিক ইঙ্গিতই দিয়েছেন। কেউ কেউ বলতেই পারেন যে আপনি একটা বিশেষ রাজনৈতিক দলের হয়ে প্রচার করছেন, বলুন, গালি দিন, গালি খেতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, তাতে কিচ্ছু এসে যায় না। বামপন্থীরা গালি দেন, সমাজ মাধ্যমে তারা লাল ফৌজ, বাইরে বাস্তবের মাটিতে ফেরারি ফৌজ। তবে আর একটা কথা বলে দিই, বামপন্থী বন্ধুরা রাগ করবেন না, এবারও আপনাদের কিন্তু শূন্যের গেরো কাটবে না। কংগ্রেস খাতা খুলবে, আইএসএফ খাতা খুলবে, কিন্তু সিপিএম সহ কোনো বাম দলের পক্ষে এবারেও পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রতিনিধি পাঠানো সম্ভব নয় বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। অন্তত প্রথম দফার ভোটের পর এইটুকু অন্তত বলতে পারি। তাই জয়ের গন্ধ পেয়েছে গেরুয়া শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘাঁটি আগলাচ্ছেন, ওয়ার রুমে যাচ্ছেন, প্রধানমন্ত্রী রাত্রি যাপন করছেন, গঙ্গায় নৌকা বিহারের ছবি পোস্ট করছেন। কতটা কনফিডেন্ট গেরুয়া শিবিরের থেকে প্রমাণিত। অমিত শাহের পার্সোনাল প্রেস্টিজ ইজ অ্যাট স্টেক, উইল বি অ্যাট স্টেক যদি এখানে বিজেপি ক্ষমতায় না আসে। অমিতজি সেটা হতে দিতে চাইবেন না। 2021-এ যে স্লোগানটা দিয়েছিলেন না, আপকি বার 200 পার, হতেও পারে 26-এ অমিতজির সেই পুরনো স্লোগানটাই বাস্তবায়িত হলো।